আমিন। রমজানের রোজার প্রতিদান এমনি সীমিত কোনো সওয়াব দিয়ে আল্লাহ আর প্রতিদান দিবেন না। নামাজের একটা সওয়াব আছে, হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, কিন্তু রমজানের যে সওয়াব এটা ব্যতিক্রম, এটা সীমাহীন, এর মালা নেহায়া আর কোনো শেষ নাই। আল্লাহ আর নিজ হাতে পুরস্কার দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, হাদিসে কুদসি আল্লাহ তাআলা তিনি স্বয়ং বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রতিটি আদমের সন্তানের আমল তার নিজ নিজ প্রতিদান সে লাভ করবে, কিন্তু ইল্লা সিয়াম, এই সিয়ামের প্রতিদানটা যে কী দিব আল্লাহ যে কী দিবেন এইটা ভিন্ন, এটা ব্যতিক্রম একটা জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন্নাহু লি, বান্দা আমার সন্তুষ্টির জন্যই সিয়াম পালন করছে। কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টি। ওয়া আনা আজিজি বিহি, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, খানা পিনা বাদ দিয়ে, স্ত্রী সম্ভোগ বাদ দিয়ে, তারপরে চরিত্র গঠন করতেছে, মিথ্যা কথা চুগলখড়ি এগুলি থেকে সম্পূর্ণরূপে নিজেকে হেফাজত করার মাধ্যমে এই যে সিয়াম পালন করতেছে, আনা আজিজি বিহি, আমি নিজে হাতে তাদেরকে এই প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সুতরাং সিয়াম এটা একটা ব্যতিক্রম জিনিস, এটা একটা ব্যতিক্রম ইবাদত। এজন্যই প্রতিদানটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে অনেকগুলি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজা, তার নাম হলো ইউকালু লাহুর রায়্যান, সেই দরজাটার নাম হলো রায়্যান নামক দরজা। সুতরাং ইয়াদখুলুনা মিনহুল সাইমুন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সিয়াম পালনকারীরাই ওই রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নিজে প্রতিদান দিবেন। তারপরে কিয়ামতের দিন এই জান্নাতের দরজা দিয়া রোজা পালনকারীরা তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাহুম আহাদুন গায়রাহুম, তাদের সাথে অন্য কেউ আর ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইউকালু, সেই দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আইনা সাইমুন, কোথায় সিয়াম পালনকারীরা? আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দুনিয়াতে সিয়াম পালন করেছে, তারা কোথায়? ইয়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। ফায়াদখুলুনা মিনহু, এরা সকলেই জান্নাতের দরজাটা দিয়া, রায়্যান নামক দরজার, জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। ফাইদা দেখালু আখিরহুম উগলিকা, এদের সর্বশেষ ব্যক্তি যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, এরপর ওই সিয়াম পালনকারীরা ব্যতীত ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত মর্যাদা! যারা সিয়াম পালন করছে তারা আল্লাহর মেহমান, আল্লাহ নিজেই সেই মেহমানদের খাতির করবেন, আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এর থেকে আর উত্তম নিয়ামত কি হতে পারে বান্দার জন্য, ঠিক কিনা কখন? সিয়াম পালন যারা করে না তাদের জন্য আফসোস, তাদের জন্য দুর্ভোগ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুইজন আগন্তুক এসে তাকে ঘুম থেকে জাগ্রত করে তারপরে তারা উপর দিকে নিয়ে চললেন। এরপরে উপর দিকে একটা পাহাড়ের উপরে উঠতে বললেন। বিশ্বনবী বললেন যে আমি উঠতে পারবো না। তখন দুইজন ফেরেশতা তাকে সহযোগিতা করলেন, তিনি উঠলেন। উঠে দেখলেন পাহাড়ের পাদদেশে চিৎকার ধ্বনি পাওয়া যায়। তখন জিজ্ঞাসা করা হলো, এই চিৎকারটা কিসের? উত্তরে বলা হলো যে এই চিৎকার ধ্বনি হলো জাহান্নামীদের জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আরও একটু এগিয়ে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চললেন। এগিয়ে চলার পরে তিনি দেখতে পেলেন এক ধরনের মানুষদেরকে তাদের পায়ের শাহরগের মধ্যে
লোহার আখড়া দিয়া উপর দিকে পা করে নিচ দিকে মাথা করে এরকম ঝুলিয়ে রেখেছে। আর তাদের রগের গোড়ালির রগের শিরা দিয়ে রক্ত বেয়ে বেয়ে তাদের মুখ দিয়ে পড়তেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই শাস্তিটা কি জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, আপনার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর লোক ছিল, তারা সূর্য ডুবার আগেই ইফতার করে ফেলতো, এই জন্যই তাদের এই শাস্তিটা। সূর্য ডুবার আগে, সময় হওয়ার আগেই যারা ইফতার করে তাদের জন্য যদি এই শাস্তি হয়, যারা রোজা রাখে না তাদের জন্য আরো কত কঠিন শাস্তি হতে পারে অনুমান করছেন? দুর্ভাগা, হতভাগ্য এই শ্রেণীর লোকগুলি। আল্লাহ আমাদের রহম করুন, আমিন। এ ধরনের শাস্তি কি আমরা পেতে চাই? আল্লাহ রহম করুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। আজকাল মানুষ মাজারে দৌড়ায়, পীরের কাছে দৌড়ায় সুপারিশ পাওয়ার জন্য, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তারা আমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু এই মানুষগুলি বোঝে না, বোকা মানুষ, আমল করে না, আমল না করে মাজারে দৌড়ায়, পীরের কাছে দৌড়ায় সুপারিশ পাওয়ার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। যারা কোরআন পড়েছে, এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যারা সিয়াম পালন করেছে, এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে সিয়াম পালনকারীদের জন্য। সুবহানাল্লাহ। পীরের মাজারে যাওয়ার দরকার আছে? বোকা মানুষ, এরা কিসের জন্য যায় আল্লাহই জানে। যাবেন না কখনো, পীরের মাজারে যাবেন না, দেখতেও যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং আসিয়ামু ইয়াকুলু সিয়াম, সিয়াম কিয়ামতের দিন বলবে, আয় রাব্বি মানাতুহু তুআমু ওয়াশ শাহওয়াতি বিন নাহারি। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি তো এই সিয়াম পালনকারীকে আমি এই সিয়াম পালনকারীকে দুনিয়াতে তার খাওয়া পিনা পানাহার এবং স্ত্রীর সম্ভোগ থেকে দিনের বেলায় আমি বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, আমার ব্যাপারে তার সুপারিশ তুমি আল্লাহ কবুল করে নাও। কবুল হয়ে যাবে। এরপরে যারা কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আল কোরআন ইয়াকুল, কোরআন বলতে থাকবে, মানাতুহুন নাওমু বিল্লাইলি, আয় রব্বুল আলামিন, আয় আমার রব, আমার আল্লাহ, আমি তো তেলাওয়াতকারীকে রাতের বেলা তাদের ঘুম থেকে আমি নিবৃত্ত রেখেছি, যার কারণে তারা কোরআন তেলাওয়াত করেছে, ঘুম থেকে জেগে উঠে তারা কোরআন তেলাওয়াত করেছে। ফায়াশাফিনি ফিহি, আয় রব্বুল আলামিন, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করে নাও। ফাকালা ফাশফানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দুইজনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিয়ামতের দিন কবুল মঞ্জুর করে নিবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। কত সুন্দর কথা রাসূল বলেছেন, মানুষে আমল করে না, কি অবস্থা। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? আমলগুলি ছেড়ে কার দিকে যাও? কোথায় দাবিত হও? মানুষ বোঝে না। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলছেন, আসানাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, আসনাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের বিশিষ্ট সাহাবী, এই সাহাবী এমন সাহাবী, তিনি একটু ব্যতিক্রম ছিলেন, যে অন্যান্য সাহাবীরা রাসূলকে ভালো ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতেন, অমুক আমলের কি ফজিলত, অমুকের কি ফজিলত, এটা কি। কিন্তু এই সাহাবী কি করতেন? মুসিবত সম্পর্কে তিনি বেশি বেশি আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন, যাতে এগুলি আমাদেরকে ধরে না বসে, আমাদেরকে যেন মুসিবত না পেয়ে বসে,
এই জন্য সাহাবী এই কথাগুলি জিজ্ঞেস করতেন রাসূলকে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার বুকে হেলান দিয়েছিলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ক্বালা হাসানুত তিগা ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো খতিমা লাহু, আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা অবস্থায় তার জীবনের শেষ পরিস্থিতি, তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করলো এবং তার উপরে জীবনের পরিসমাপ্তি ঘটলো, মৃত্যু হয়ে গেল, সে কোথায় যাবে? জান্নাতে, রাসূল বলেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন রোজা রাখলো, ওই অবস্থায় তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল। দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান মাসে অনেক মুসলিম মুমিনের মৃত্যু হয় না? দেখছেন তার স্থান কোথায় হবে? জান্নাত। রমজান ছাড়াও, ফরজ রোজা ছাড়াও আর অন্যান্য দিনে রোজা পালন করবেন। রাসূলের হাদিস, আহমদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করলো, তার ওই অবস্থায় মৃত্যু হয়ে গেল, সুবহানাল্লাহ, তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর কথা সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু ফিহা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করলো, ফকির মিসকিনকে দান করলো, এতিমদেরকে দান করলো, অসহায়দেরকে দান করলো, অভাবগ্রস্তদেরকে দান করলো, রুগীদেরকে দান করলো তার চিকিৎসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতিমা লাহু, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তার ওই আমল অবস্থায় যদি তার জীবনের পরিসমাপ্তি ঘটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাহু দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি না চাই? অবশ্যই চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একবার মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি দুইটি জোড়া বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। অনেক লোক কত দান করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেছি আপনার মসজিদের জন্য কত দান করেছে। শুনুন আর একটা কথা, শুধু মসজিদে দান করলেই যে সেই দান থাকবে এমনটি নয়, সেটা তো থাকবেই, সেটা তো সব পাবেই। যারা অভাবগ্রস্ত আছে তারা এর থেকে বেশি হকদার, ঠিক কিনা কর? তাদের হক আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দুইটি জিনিস জোড়া বস্তু দান করলো, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা থেকে ওই ব্যক্তিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করলো তাকে ডাকা হবে কোথা থেকে? জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে। ইয়া আব্দুল্লাহ হুয়া খাইর, হে আল্লাহর বান্দা তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান কানা মিন আহলি সালাতি, যে ব্যক্তি নামাজ আদায় করলো, যে ব্যক্তি সালাত কায়েম করলো, নামাজ পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুইয়া মিন বাবি সালাতি, সালাতের দরজা থেকে, জান্নাতের মধ্যে সালাতের দরজা আছে, এই সালাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদি, যে ব্যক্তি জিহাদ করলো দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জীবন দিয়া, লেখনের মাধ্যমে এইভাবে বিভিন্নভাবে ইসলামের পক্ষে কথা বলল, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন দিল, জিহাদ করলো, সংগ্রাম করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইয়া মিন বাবিল জিহাদি, জিহাদের দরজা থেকে ওই ব্যক্তিকে আহ্বান করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা কথা বলছেন ওমান কানা মিন আহলি সিয়াম, যে ব্যক্তি সিয়াম পালন করলো,
আল্লাহ রাসূল বলছেন দুইয়া মিন বাবির রায়ান, সুবহানাল্লাহ, তাকে রায়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে। অনেকগুলি কথা তিনি বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি কোনো মতো জান্নাতে প্রবেশ করতে পারলেই তো চলে, এত দরজা দিয়ে ডাকার কোনো দরকার আছে? তো সুতরাং এমন কোনো ব্যক্তি আছে কি যে তাকে এক ব্যক্তিকে প্রত্যেক দরজা থেকে ডাকা হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এইরকম ব্যক্তিও আছে। ও আরজু আন তাকুনা মিনহুম, আমি চাই যে আবু বকর তুমি সেই ব্যক্তিদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? দান করেছেন, সালাত আদায় করেছেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি চাই যে তুমি সেই ব্যক্তিদের মধ্যে একজন, সব দরজা থেকে তোমাকে আহ্বান করা হবে। তাহলে যে ব্যক্তি এইরকম ভাবে দান করলো, সালাত আদায় করলো, জিহাদ করলো, সংগ্রাম করলো, তাহলে সেই ব্যক্তিকে কি এরকম সব দরজা থেকে আহ্বান করা হবে না? অবশ্যই হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন, সকলে বলি আমিন। সুতরাং সালাত, আপনার সিয়াম, এটা একটা ব্যতিক্রম ইবাদত, ব্যতিক্রম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে পুরস্কার দিবেন তিনি নিজ হাতে। 2 নম্বর কথা হলো, সিয়ামের মাধ্যমে চরিত্র গঠন করা হয়। সিয়ামের মাধ্যমে চরিত্র গঠন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখুন, লাইসা সিয়ামু মিনাত তুআমি ওয়াশ শারাব ফাকাত, সিয়াম শুধু খানা পিনা বন্ধ করে উপোস থাকলাম এর নাম সিয়াম নয়। বুঝতে পারছেন? খানা পিনা বন্ধ করে উপোস থাকলাম এর নাম সিয়াম নয়। ওয়ালাকিন্না সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, বরঞ্চ সিয়াম হলো সেটাই যে ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করলো, মূর্খতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখলো, এটার নামেই হলো সিয়াম। সুবহানাল্লাহ, এটা হাদিস বলছি। আজকে লক্ষ্য করুন, সিয়াম পালন করতেছে অথচ মিথ্যা কথা ছাড়তেছে না। সিয়াম পালন করতেছে, সমালোচনায় লিপ্ত। বাজারের দোকানগুলিতে, দোকানের সামনে আড্ডা, যেখানে আড্ডা হয় সেখানে সমালোচনা বেশি হয়, মিথ্যা কথা সেখানে বেশি চর্চা হয়, গীবত পরনিন্দা চর্চা হয়। এগুলি থেকে তারা নিজেকে হেফাজত করতে পারল না। আহারে কি অবস্থা! সিয়াম এসেছে মানুষের চরিত্র গঠন করবার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রুব্বাস সাইমু লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুই। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, কতক রোজাদার আছে তাদের রোজার বিনিময়ে শুধু ক্ষুধা ছাড়া আর কিছুই পায় না। আর আল্লাহ রাসূল বলছেন, ওয়ারুব্বাল কায়মি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আর এক শ্রেণীর কিয়াম সালাত আদায়কারী রয়েছে যারা শুধু রাত্রি জাগরণ ছাড়া ওই সালাতের কোনো প্রতিদান পায় না। তার মানে কি? কষ্ট করে সিয়াম পালন করলো, রাত জেগে সে কি করলো? ইবাদত করলো, অথচ নিজেকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করতে পারলো না। ওই ক্ষুধা আর ওই কিয়াম করা, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। সুতরাং সিয়াম এসেছে মানুষের চরিত্র গঠন করবার জন্য। যে ব্যক্তি 11টি মাস বিড়ি সিগারেট থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, এই মাসে সিয়াম পালনের মাধ্যমে একটা মাস ট্রেনিং পাবে বিড়ি সিগারেট ত্যাগ করা, ঠিক কিনা কন? আলা জর্দা ত্যাগ করা, তামাক, এগুলি থেকে নিজেকে হেফাজত করবে, মুক্ত রাখবে। তাও যদি না পারে, ওর সিয়ামের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলি তিনি বলেছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাহুল বুখারী। বুখারী শরীফের হাদিসে এসেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী আচরণ পরিহার করতে পারল না, ওর খানা পিনা বন্ধ করে পরিত্যাগ করা আল্লাহ রব্বুল আলামিনের নিকট কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। সুতরাং এই হাদিসগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে সিয়াম এসেছে মানুষের চরিত্র গঠন করার জন্য, যাতে করে এই মাসে মানুষের চরিত্র ভালো হয়। মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, অন্যায় অশ্লীল কাজ, চুরি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলি থেকে যেন নিজেকে হেফাজত করতে পারে, এই জন্য আল্লাহ পাক সিয়াম দিয়েছেন। খালি জান্নাত চাই জান্নাত চাই বললে হবে না। জান্নাত কি কোনোদিন ভোটের মাধ্যমে আসে নাকি? সিলের মাধ্যমে আসে? এটা অর্জন করতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইযা কানা ইয়াউমুন সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন জাহালা আলাইহি আহাদুন ফালিয়াকুল ইন্নী ইমরুউম সাঈম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন সিয়াম অবস্থায় অশ্লীল এবং মূর্খতা সুলভ আচরণ না করে, এগুলি থেকে বিরত থাকবে। কেউ দেখা গেছে রমজান মাসে একটু মেজাজটা গরম থাকে, সারাদিনে না খাওয়া তো, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ভালোই কাটে, দুপুরের পরে আসর পর্যন্ত মেজাজটা একটু চড়া হতে থাকে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যেন আরো চড়া। কারো বাড়ির মুরগি যদি আর একজনের বাড়ির মুরগিতে গিয়ে লাথায় তাহলে হয়েছে, কাম সারছে। আর যদি কারো ধান খেতে গিয়ে যদি ধান খায় গরু ছাগলে, তাহলে তো মায়ের বাপ বলে যা শুরু করবে, নাউজুবিল্লাহ ইয়াউযুবিল্লাহ মিন যালিক। কি এটা কি আমি মিথ্যা বলছি না সত্য কথা? এই মেজাজ গরম থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি এই আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারল না, আহারে তার সিয়ামে নিষ্প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি এইভাবে করে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে, কাউকে গালি দিবে, একজন ব্যক্তি আর একজন রোজাদার ব্যক্তিকে গালি দিবে, আর সে শ্রবণ করার মাত্র ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, ফালিয়াকুল ইন্নী সাঈম। এই মিয়া, আমি তো রোজাদার, খবরদার এরকম অশ্লীল কথা বলবা না, রোজা হালকা হয়ে যাবে। ঠিক কিনা কল? দেখছেন সিয়াম কিভাবে মানুষের চরিত্র গঠন করে। সুবহানাল্লাহ, সুবহান। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কথা বলেছেন। সুতরাং এই সিয়ামের মাধ্যমে আমরা নিজেকে ঢাল স্বরূপ সিয়ামকে ব্যবহার করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আস-সাওমু জুন্নাতুন ফাইদা কানা ইয়াউমু ইয়াসুমু আহাদিকুম। সিয়াম হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ, সিয়াম হলো ঢাল স্বরূপ। সুতরাং ফাইদা কানা ইয়াউমা সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন কোনো ব্যক্তি একদিন রোজা রাখবে, রোজা পালন করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল, সে যেন দিনের বেলা স্ত্রী সহবাস না করে, সে যেন পাপের কাজ থেকে নিজেকে মুক্ত রাখে, পাপের কাজ যেন না করে, আর মূর্খতা যেন প্রদর্শন না করে। ফাইজা সাব্বাহু, যখন কোনো ব্যক্তি তাকে শেষ দিকে গালি দেওয়া শুরু করে, ওই বলে গালি দেয়। গালির কত ধরন রয়েছে, যাক ওইদিকে যাব না। গালি যদি দেয়, এই গালি যদি দিয়ে থাকে, ফালিয়াকুল, তাহলে রোজাদার ব্যক্তি তুমি বলো, ইন্নী সাঈম, আমি হলাম রোজাদার। সুতরাং গালি গালাজ কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল দেখুন না, আমরা দেখতে পাই যে পুলিশ প্রতিপক্ষের আঘাত থেকে কি করে, নিজেকে হেফাজত করবার জন্য এরকম একটা ঢাল দেয়। ঢাল দেয় না? তাহলে রোজাদার কি করবে? রোজাদারের জন্য সিয়াম ঢাল স্বরূপ। কিসের থেকে? জাহান্নাম থেকে মুক্তির থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সিয়াম ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনু হাসিনুম মিনান নার। সিয়াম হলো তোমাদের ঢাল স্বরূপ। সুতরাং সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার একটি স্থায়ী দুর্গ। সিয়ামটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা স্থায়ী দুর্গ হিসেবে তোমরা ব্যবহার করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রোজার মাধ্যমে আমাদের
নৈতিক চরিত্র গঠন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন এর মধ্যে আবার কত সওয়াব রয়েছে। ইফতারি করাবেন একজনকে, ইফতারি খাবে, ইফতারি করান, সিহরি খাওয়ান, অনেক সওয়াব, অনেক অনেক সওয়াব। সিয়ামের মাস তো সওয়াব অর্জনেরই মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ফাত্তরা সাইমান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাইল, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাইল, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো, সেই লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। সুতরাং কিন্তু এর ফলে রোজা পালনকারীর সওয়াবের একটু মাত্র কমতি করা হবে না, কোনো কমতি নাই, উভয়ই সমান সওয়াব পাবে। একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো আর রোজাদার ব্যক্তি ইফতার খাইলো, যে করাইলো আর যে খাইলো উভয়ই কি সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। আর এই মাসের মধ্যে বেশি বেশি করে দান করবেন, এই মাসে বেশি বেশি করে দান করবেন, দানের মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আফদালুস সাদাকা আস-সাদাকাতু ফির রমজান, রমজান মাসে সদকা দেওয়া সর্বোত্তম সদকা। সুবহানাল্লাহ, সর্বোত্তম একটা শ্রেষ্ঠ আমল এই রমজান মাসে দান করা। বেশি বেশি করে দান করবেন এবং আপনার বেশি বেশি করে নফল ইবাদতগুলি করবেন। নফল ইবাদত যেমন আমরা এই কি করছি, নফল ইবাদতের মধ্যে তারাবির সালাত আদায় করি, ঠিক কিনা কর। আর এইটা আমরা রমজান মাসে তারাবি, তারাবি শব্দের অর্থ কি, ধীরস্থতার সাথে আরামে আরামে সালাত আদায় করা। আর এখন বর্তমানে এমনভাবে তারাবির সালাত আদায় করে নিমিষের মধ্যে শেষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক শেষ, সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, রুকুতে যায় ওঠে আর বসে, সেজদায় যায় ওঠে আর বসে, কি বলে আল্লাহই জানে। এগুলি তারাবি, এগুলি কি সিয়াম সালাত? এগুলি মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, আর এই সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াইজা নুদিয়া ইলাস সালাতি, যখন সালাতের জন্য তাদেরকে আহ্বান করা হয়, ফাত্তাখিজুহু হুজুওয়া ওয়া ফাত্তাখিজুহু হুজুয়া, তারা সালাতকে তারা কি করে, ঠাট্টা বিদ্রুপ স্বরূপ তারা গ্রহণ করে। এগুলি তামাশা, এইভাবে কোনো তারাবি নয়। তারাবির সালাত আদায় করতে হবে ধীরস্থতার সাথে, রুকুতে গিয়ে রুকুর দোয়াগুলি ঠিকভাবে আদায় করতে হবে, রুকুটা ঠিকভাবে করতে হবে, রুকু থেকে ঠিকভাবে দণ্ডায়মান হতে হবে। এইভাবে একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সেই ব্যক্তিটি এসে সালাম দিয়ে মসজিদের ভিতরে ঢুকে সালাত আদায় করলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এসে আবার সালাম দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তোমার সালাত হয় নাই। ওই ব্যক্তিটির কথা শুনে আবার সালাত আদায় করা শুরু করলো, সালাত আদায় করলো। আবার সালাত শেষ করে এসে আল্লাহ রাসূলকে এসে সালাম দিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তোমার সালাত আদায় হয় নাই। দ্বিতীয়বার আবার সালাতকে ক্যান্সেল করে দিলেন, নাকচ করে দিলেন, হয় নাই তোমার সালাত। আমরা হলে কি করতাম, যে পড়ছে যখন কষ্ট করে হোক হইছে, কথার ধাক্কাই হইতো না, কি ঠিক কন। রাসূল সরাসরি নাকচ করে দিলেন, তোমার সালাত হয় নাই। ব্যক্তিটি আবার তৃতীয়বার সালাত আদায় করল, এসে আবার রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তোমার সালাত হয় নাই। লোকটি তিনবার সালাত আদায় করলো, তারপর রাসূল সেটাকে না করে দিলেন, তোমার সালাত হয়ই নাই। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সালাত আদায় করে আমি জানি না, আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন, সুন্দরভাবে ওযু করবে, তারপরে সালাতে দণ্ডায়মান হবে,
ধীরস্থতার সাথে সালাত আদায় করবে, সূরা কেরাতগুলি ঠিকভাবে পড়বে, রুকুটা ঠিকভাবে করবে, রুকু থেকে যখন উঠবে তখন ঠিকভাবে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, সেজদায় যখন যাবে সেজদাটা ঠিকভাবে করবে, সেজদা থেকে আবার বৈঠকে বসবে, আবার সেজদায় যাবে, আবার ধীরস্থতার সাথে সব কাজ হবে, সমাধা হবে, তাহলে তোমার সালাত সঠিক হবে। আর এখন তারাবির সালাত আদায় করে ওঠে কি বসে কোনো কিছুই ঠিক হয় না। আহা কি অবস্থা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান কামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে, সওয়াবের আশায় রমাজানের তারাবির সালাত আদায় করলো, তার পূর্বকৃত সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আমিন। সকল গুনাহ মাফ হয়ে যায় তারাবির সালাত আদায় করলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামাল লাইল, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির সালাত আদায় করলো এবং সম্পূর্ণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুতিবা লাহু কিয়ামাল লাইল, সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। কত সুন্দর কথা! তারাবির সালাত আদায় করতে ধীরস্থিরতার সাথে না হয় 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, লাগে না এরকম? কিন্তু এই তারাবির সালাত ইমামের সাথে আদায় করলো, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিল, সে গিয়ে ঘুমাইলো, এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থতার সাথে তা আদায় করতে হবে, ঠিক কিনা কন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লোক দেখানোর জন্য নয়। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে ওর সালাত হয় না, ও সালাত হলো মুনাফিকি সালাত। ও সালাত কিসের সালাত? মুনাফিকি সালাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক তিনি বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দ্বীনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, দ্বীনকে অস্বীকার তো তারাই করে যারা এতিমদেরকে ধাক্কা মারে। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, খাদ্য দান করে না, খাওয়ায়ও না, অন্যকে উৎসাহিত করে না, ধমক দেয়। তারপরে অনেকগুলি কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে। আল্লাহ বললেন কি? ওই সমস্ত নামাজীদের ধ্বংস। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, কাজের দিকে তার বেশি টান, মনোযোগ বেশি, নামাজের ওক্ত হয়ে যায় কিন্তু সেই ওক্ত মতো সালাত আদায় করে না, কাজকেই প্রাধান্য দেয় সব থেকে বেশি। এই যে উদাসীন, জোহর রক্তে পড়ে না, জোহরের নামাজ পড়ে আসরের সময়, এইরকম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি নাজিল করে জানিয়ে দিলেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা সালাত সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, আবার ওই শ্রেণীর নামাজীদের জন্য ধ্বংস যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। মানুষ যেন বলে লোকটা খুব ভালো, লোকটা খুব নামাজি, খুব পরহেজগার, কিন্তু ওর রিয়াগত আমল, লোক প্রদর্শনী, যাতে আমাকে মানুষ ভালো বলে, এই নামাজ কবুল হবে কোশ্চিন কালেও হবে না। এই জন্য আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এগুলি হলো মুনাফিকি নামাজ। রমজান মাস আসলো, 5 ওয়াক্ত নামাজের জন্য নামাজি বৃদ্ধি হয়ে গেল, আবার রমজান মাস গেল, তারপরে নামাজি, রমজানও বিদায়, নামাজিও বিদায়। আহা, এই কি নামাজের অবস্থা! এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আসে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সালাত কায়েম করা, সালাত আদায় করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দাদের একটা গুণ। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ পাক তিনি বলছেন দয়াময় রহমানের বান্দা, একান্ত বান্দা, খাস বান্দাতে হলো তারাই যারা যখন পৃথিবীতে ভ্রমণ করে, চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শরীফ মনোভাব নিয়ে চলাফেরা করে, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। আর মূর্খদের সাথে যখন কোনো কথা হয় তখন তাদের সাথে তর্কে যায় না, পাশ কেটিয়ে যায়, বলে সালামা, আমি তোমার থেকে আমি মুক্ত, পাশ কেটে যায়। তর্ক করলে অনেক কথা আসে, তর্কের এক পর্যায়ে মারামারি হয়ে যায়, হয় না? এরকম হয় না? তাহলে ভালো মানুষ যারা, তারা কখনো তর্ক বিতর্কে যাবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আল্লাহর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারাই যারা তাদের রাত জাগরণ করে, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায় এবং সেজদাবনত অবস্থায় তারা রাত যাপন করে। সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহ তাআলার খাস বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সময় মতো সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে বেশি বেশি করে দান করবেন, সদকা করবেন। এই দান, রমজান মাসের দান অনেক বেশি সওয়াব পাওয়া যায়। অন্যান্য মাসে একটা দান করলে 1 গুণ বা 10 গুণ, রমজান মাসে 7 থেকে 700 গুণ, তার থেকে আরো বহু গুণে বেশি আল্লাহ দিবেন, তার সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেক দিন সকালবেলা, ভালো করে শুনুন আমার কথা, প্রত্যেক দিন সকালবেলা 1-2 জন ঘোষক দুনিয়াতে এসে ঘোষণা করতে থাকেন। একজন ঘোষক বলেন, আল্লাহুম্মা আতি মুনফাকান খালাফান, আয় আল্লাহ তাআলা যে তোমার সন্তুষ্টির জন্য দান করলো, রব্বুল আলামিন তার দানকে তুমি বৃদ্ধি করে দাও। এইভাবে একজন ঘোষক ঘোষণা করে। সে ঘোষকটা কি কোনো মানুষ? না, ঘোষক হলো কে? ফেরেশতা। ফেরেশতা যদি ওই দানকারীর জন্য এইভাবে দোয়া করে, সে দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে না? অবশ্যই হবে। আর একজন ঘোষক ঘোষণা করে, নিজের দানগুলিকে নিজের সম্পদ থেকে দান করে না, দান করলে কমে যাবে এই আশায় জমা করে রাখে, জমা করতে থাকে। আর ওই ঘোষক ঘোষণা করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও যে ব্যক্তি কৃপণতা করে, নিজের সম্পদ থেকে দান করে না, রব্বুল আলামিন তুমি তাকে ধ্বংস করে দাও। এই জন্য কৃপণ কোনোদিন উন্নতি করতে পারে না। ও দেখেই যে আমার সম্পদ অনেক আছে, সে দুনিয়ার উন্নতি দেখতে পাচ্ছে, কিন্তু ও উন্নতি নয়। আল গিনা ফিন নাফস, অন্তরের ধনী হলো ধনী, ঠিক কিনা কন? যার কাছে সামান্য আছে ওর থেকেই সে দান করতে থাকে আল্লাহর রাস্তায়। যার কাছে লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, তারপরে কি করে বাড়ি ভাড়া পায়, ঘর ভাড়া পায়, ইন্ডাস্ট্রিজের ভাড়া পায়, মার্কেট আছে, এই আছে সেই আছে, কত টাকা, কিন্তু তারপরেও দান করে না। জাকাত হলে জাকাতও দেয় না। কি অবস্থা! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আইয়ুকুম মালাহু ওয়া ওয়ারিসাহু আহাব্বু ইলাইহি মিম মালিহি। ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদকে কি তোমরা বেশি ভালোবাসো নাকি? সাহাবারা এই কথা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হয়? নিজের সম্পদের থেকে অন্যের সম্পদকে কি কেউ বেশি ভালোবাসতে পারে? আপনারা মনে হয় অন্যের সম্পদকে ভালোবাসেন বেশি নাকি? না, নিজের সম্পদটাই বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবারা শোনো, ক্বালু, তখন আল্লাহ রাসূল বললেন, ফা ইন্না মালাহু কদ্দামা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মাল তো সেটাই যেটা তুমি দান করে পরকালীন পাথিও সংগ্রহ করেছো, ওটা পরকালের জন্য জমা রেখেছো। সুবহানাল্লাহ। ওটা হলো তোমার নিজের দান, ওটা তোমার নিজের। আর
যেটা তুমি কোটি কোটি সম্পদ ব্যাংকে জমা করে রাখছো, ইন্ডাস্ট্রিজ বানায় রাখছো, মার্কেট বানায় রাখছো, ভাড়া বাড়ি বানায় রাখছো, এগুলি টাকা পয়সা জমায় রাখছো, ওটা তোমার নয়। ওটা কার জন্য? মালা ওয়ারিসাহু মান আখরা, যে ব্যক্তি তোমার পরে আসবে, তোমার ওয়ারিসরা ওটা তার মালিক, ওটা তোমার সম্পদ নয়। তোমার সম্পদ তো সেটাই যেটা তুমি দান করে নিজের জন্য পরকালীন পাতি হিসেবে সংগ্রহ করে রাখছো, জমা করে রাখছো, ওটাই হলো তোমার। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছে জাকাত ফরজ হয়ে গেছে অথচ জাকাত দেয় না, এমন পরিস্থিতি আছে কিনা কোন? সম্পদ আছে, ইন্ডাস্ট্রিজের মালিক, মার্কেটের মালিক, ঘর ভাড়া পায়, জমি জমা কত আছে, কিন্তু জাকাত দেয় না। আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। ওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন সাহিবিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি লা ইউআদ্দিহা হাক্কাহা, যে ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের নিসাব পরিমাণ মালিক হয়েছে, জাকাত দেওয়ার মতো সম্পদ তার আছে, নিসাব পরিমাণ সম্পদ রৌপ্যের মালিক হয়েছে, লা ইউআদ্দি হাক্কাহা, এগুলির হক আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফাহাত লাহু সাফাহাতিন মিনান নারি, কিয়ামতের দিন এগুলি আল্লাহর সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উপস্থিত করবেন এবং এগুলি জাহান্নামের মধ্যে উত্তপ্ত করবেন, এই জাহান্নামের মধ্যে গরম করবেন। এরপরে ফান্নারু ফাহমা আলাইহা ফিন্নারি, জাহান্নামের মধ্যে এগুলি উত্তপ্ত করবেন, করার পরে ফায়ুকওয়া বিহা জিবাহুহু ওয়া জুনুবুহু ওয়া জুহুরুহু, ওই সম্পদগুলিকে, ওই স্বর্ণ অলঙ্কারগুলিকে তামার মতো করে তারপরে গরম করে তার কপালের মধ্যে, তার মুখমণ্ডলের মধ্যে, তার পৃষ্ঠদেশে এবং পার্শ্বদেশে সেঁক দেওয়া হবে। আর বলা হবে, সেঁক দেওয়া হবে, আবরিদু, যখনই আবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আবার তাকে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করে আবার তাকে সেঁক দেওয়া হবে। এরপরে সেই দিনটি এমন একটা দিন, দুনিয়ার 50,000 বছরের সমান এই দিনটি লম্বা। এই 50,000 বছর ধরে ওই একটা দিন, এই দিনটিতে তার এইভাবে করে শাস্তি দিতে থাকবে। তাহলে সম্পদ তার জন্য কিয়ামতের দিন শাস্তির কারণ হবে, ঠিক কিনা কন? আমাদের মধ্যে কি কেউ আছে যে এইরকম সম্পদের মালিক হয়েছে অথচ দান করে না, জাকাত দেয় না? যদি থাকে আল্লাহ তাকে হেদায়েত দান করেন, সকল বলি আমিন। আমার কথায় যদি কেউ বিরক্ত হন, আমার করার কিচ্ছু নাই, কারণ এটা আল্লাহ পাকের বাণী, আমাকে বলতেই হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে আল্লাহর কোনো একটা আয়াত জানা থাকলে সেটা তুমি প্রচার করো, ঠিক না কন? আমি আল্লাহর কাছে দোয়া করি সেই ব্যক্তির জন্য যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, দান করে না, জাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। এগুলি কিয়ামতের দিন তার জন্য কিয়ামতের দিন আযাবের কারণ হয়ে যাবে। এটা আমি তো হাদিস থেকে শুনে এলাম, এবার কোরআন থেকে শুনুন আল্লাহ পাক তিনি কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে তিনি ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে বাজারা নিজেদের সম্পদ, স্বর্ণ রৌপ্য এবং সমপরিমাণ সম্পদ আছে, অর্থ আছে, ব্যাংকে জমা আছে, এগুলি লা ইউনফিকুনাহা, তারা ব্যয় করে না, যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম, নবী আপনি সুসংবাদ দেন তাদেরকে, কিসের? আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ, তার মানে খুব কঠিন ব্যাপার তার ব্যাপারে আছে। পরের কথাগুলি আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফিন্নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা কানাস্তুম লিআনফুসিকুম। কিয়ামতের দিন এই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে
জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, এগুলিকে জাহান্নামের আগুনে গরম করবেন। গরম করার পরে তার কপালে, তার পৃষ্ঠদেশে, তার পার্শ্বদেশে, তার মুখমণ্ডলের মধ্যে ছ্যাঁক দিতে থাকবে, আর বলা হবে হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তো তোমার সেইগুলি, সেই সম্পদ, যে সম্পদগুলি হতে অন্যের অধিকার আছিল, অন্যের হক আছিল, তুমি আদায় করো নাই, নিজের জন্য জমা করে রেখেছো, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এবং এগুলি তুমি জমা করে রেখেছো, জাকাত দাও নাই, ব্যয় করো নাই, দান করো নাই, মানুষদেরকে দাও নাই, ইতিমদেরকে দাও নাই, তোমার ঘরের দরজার সামনে ফকির মিসকিন এসেছিল, তাদেরকে দাও নাই, তুমি তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, এই যে নিজের জন্য এগুলি পুঞ্জীবিত করে রেখে দিয়েছো। সুতরাং ফাজুকু মা কুনতুম তাকনিজুন, বান্দা আজকে এই যে ছ্যাঁক দিতেছি, মজা চাকো, কি রকম কষ্ট, এর মজা, এর স্বাদ আস্বাদন করো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য স্বর্ণের জাকাত, রৌপ্যের জাকাত, স্বর্ণ রৌপ্য মিলে যত হয় এগুলির জাকাত আদায় করবেন, এগুলির জাকাত আদায় করবেন। রমজান মাস অন্যান্য দিনে আদায় করলে বা দান করলে যে সওয়াব, রমজান মাসে আদায় করলে তার থেকে বেশি গুণে সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই দানটা দুইভাবে হয়ে থাকে, খাওয়ানোর মাধ্যমে, আবার আমরা যে ইফতারি করাই এটাও একটা কি দান, এটাও একটা দান। অনেকে দেখা গেছে জাকাত, সম্পদের উপর তার জাকাত ফরজ হয়ে গেছে, সে টাকা পয়সা দেয় না, দেয় হলো লুঙ্গি শাড়ি, দেয় হলো কি লুঙ্গি শাড়ি। এ জাকাত আদায় হবে না, কোশ্চিন কালেও হবে না। টাকার উপর জাকাত তার ফরজ হয়েছে, টাকাই তাকে দিতে হবে। আর ফেতরা, এটা খাদ্যের উপর, তাকে খাদ্য বস্তুই দিতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে ফেতরা দিতে গিয়ে, ফেতরার কথা যেহেতু আসছে একটু বলতেই হয়, ফেতরা দিতে গিয়ে টাকা পয়সা দেয় না, আপনার প্রধান খাদ্য যা তাই দিতে হবে। টাকা, আপনার চাল যদি না থাকে, টাকা দিয়ে চাল কিনে নিয়ে এসে তারপর সেটা দিয়ে আপনি ফেতরা দিবেন। এটাই কোরআন এবং হাদিসের কথা।